মাশাআল্লাহ, একদম স্বল্প সময় আমার মায়ের হাতে তৈরি মিনি সাইজ ভাপা পিঠা। দেখতে খুবই সুন্দর আর খেতে খুবই চমৎকার। শীতের সকালে নাস্তার জন্য একদম বেস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাহাত হোসেন নিফতি আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা টপিক হচ্ছে আমার মায়ের হাতের মিনি সাইজের ছোট ভাপা পিঠা কিভাবে বানাইতে হয় সেটা দেখানোর জন্য। সো চলেন বেশি কথা না বাড়ায় আমরা ভিডিওতে যাই। প্রথমত চালটারে ভাঙানোর পর চালের গুঁড়ির সাথে আমাদের যেগুলা মিক্স করতে হবে, ফার্স্ট হচ্ছে গুঁড়া দুধ, খাঁটি দুধ, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে চিনি, আর ওটারে মিশ্রণ করা অবস্থায় আমাদের পানি নিতে হবে। সব কিছু মিশ্রণ করার পরে আমরা পানিটারে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে লাড়তে থাকবো যতক্ষণ না জিনিসটা শক্ত হয়ে যায়। শক্ত বলতে হাতে মুঠ করার পরে যেরকমটা শক্ত হয়ে যাবে ততক্ষণ মিশ্রণ করতে হবে। তারপর আমাদের একটা ছাঁকনি নিতে হবে। ছাঁকনিটা অবশ্যই আপনারা মনে রাখবেন এটা স্টিলের অথবা লোহার হতে হবে, কাপড়ের ছাঁকনি দেওয়া হবে না। তো এটারে দিয়ে আমরা সুন্দর মতো জিনিসটা ছাঁকতে হবে, এটা ভালো মতো আমাদের একদম পারফেক্টভাবে জিনিসটা করতে হবে। তো এই জিনিসটা আমরা সুন্দর মতো ছাঁকতে থাকবো। আমার মা দেখেন কত সুন্দর করে জিনিসটা ছাঁকতেছে। তো এটা ছাঁকতে থাকবো আমরা। আমাদের মিশ্রণটা যত ঝুরঝুরা থাকবে জিনিসটা আমাদের পিঠা ততই সুন্দর হবে। তো আমাদের জিনিসটা এই খেয়াল রাখতে হবে জিনিসটা যাতে সুন্দর মতো ঝুরঝুরা থাকে। তারপর আমরা যে জিনিসটা করব ওটা হচ্ছে আমরা দোকানে গেলে 10 টাকা দামের দইয়ের বাটি পাওয়া যায়। দইয়ের বাটিটা দেখতে এরকমটা হবে। তারপর আমরা এটাতে যেটা করব আমাদের যে মিশ্রণগুলো ছিল চালের গুঁড়ির সেটাকে আমরা সেই বাটিতে দিব। তো মাঝখানে একটা গ্যাপ রাখবো। নারিকেলগুলো আলাদাভাবে ছুলে রাখা হয়েছিল, ওই নারিকেলটা আমরা ওই গ্যাপের মধ্যে নারিকেলটা দিব। তারপর আমরা যেটা করব যে খেজুরের গুড়, যেটা অরিজিনাল যে খেজুরের গুড় ওইটা ইউজ করব। তো খেজুরের গুড়টা আমরা উপরে দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, ওটা সমস্যা নাই। তারপর আমাদের যে আবার যে মিশ্রণ উপরে দিয়ে সুন্দর মতো একটা ফিনিশিং দিয়ে দিব, যাতে ফিনিশিংটা খুব সুন্দর মতো হয়। আমার মা জিনিসটা খুব সুন্দর করে দিতেছে যাতে আমার জন্য ভিডিওটাও সুন্দর মতো হয় আর পিঠাটাও যাতে সুন্দর মতো হয়। এরপর আমরা একটা পাতিল নিব বড় দেখে, সেটাতে আমরা পানি দিব, পানিটারে ফুটাবো। ফুটানোর পর আমরা উপর দিয়ে 2টা কাপড় দিয়ে একসাথে সেটারে সুন্দর মতো যেভাবে দেখতে পারতেছেন এভাবে বেঁধে দিব সুন্দর মতো। তারপর এরপর আরেকটা কাপড় দিব। আরেকটা কাপড় দেওয়ার পর আমাদের যে পিঠাটা ছিল সেটা আমরা এভাবে সুন্দর মতো আস্তে আস্তে করে সেটা দিলে সুন্দর মতো পড়ে যাবে। আপনাদের সুবিধার্থে আমি আম্মুরে বলছি যে ভিন্ন আরেকটা সাইজের বানানোর। সো আম্মু আমার দেখাইলো যে ছোট্ট একটা পাতিলের ঢাকনা নিল, সে ঢাকনার মধ্যে সেম একইভাবে যেভাবে আমরা করছিলাম ফার্স্টে, সেম একইভাবে আমরা সুন্দর মতো ওই মিশ্রণটা দিব, নারিকেল দিব, তারপরে যে খেজুরের গুড়গুলো ছিল ওগুলোও দিব। সেম একইভাবে আমরা যেভাবে করছিলাম ওইভাবে দিব। ভাপা পিঠা আসলে বিভিন্ন সাইজের দেখতে সুন্দর লাগে। এই জিনিসটা সুন্দর লাগে, একটা বিভিন্ন সাইজের খাওয়া হোক আর না হোক সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে। আর বাবা পিঠাটা আসলে আমি সত্যি বলতে খুবই সুস্বাদু ছিল। আরেকটা জিনিস আপনাদের দেখাই, যেটা হলো আমরা কিভাবে দিয়ে জিনিসটারে সুন্দর মতো ঢেকে দিব। সো এভাবে দেওয়ার পরে এই কাপড়ের উপর দেখতে পারতেছেন, এই কাপড়টারে আমরা উপর দিয়ে জিনিসটা ঢেকে দিব। কাপড়টা দিয়ে 2 ভাঁজ করে ঢেকে দিব। 2 ভাঁজ করে ঢেকে দেওয়ার পর যে বড় ঢাকনাটা আছে এই ঢাকনাটা দিয়ে আমরা ঢেকে দিব। সো এইভাবে দেওয়ার পরে জিনিসটা আমাদের পারফেক্টভাবে হবে। এরপর এভাবেই রেখে দিয়ে 10 থেকে 15 মিনিট আমরা অপেক্ষা করব। দেন হোয়াট, এরপর আমাদের সুস্বাদু পিঠাটি একদম পারফেক্টভাবে তৈরি। আপনারা দেখতে পারতেছেন, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। জিনিসটা দেখতে আসলেই খুব চমৎকার ছিল আর খেতে অসাধারণ, এক কথায় অসাধারণ। এই শীতের সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। আমার মায়ের হাতে তৈরি মিনি সাইজের ভাপা পিঠা একদম স্বল্প সময়ে তৈরি করে দেখানো হলো। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক, কমেন্ট, শেয়ার এটা তো অবশ্যই করবেন। আজকের জন্য এখানেই বিদায় জানাই। আল্লাহ হাফেজ।